আসসালামু আলাইকুম। আগামী শুক্রবারে গিয়েছিলাম গুলিস্তান। সেখানে গিয়ে দেখি টাকার কি সুন্দর করে ফুল বানিয়ে রেখেছে। চিন্তা করলাম এরা কারা। খবর নিয়ে জানলাম এরা টাকা ব্যবসায়ী, অর্থাৎ এরা পুরান টাকা বা ছেঁড়া টাকার বিনিময়ে আপনাকে নতুন টাকা দিয়ে থাকেন। আবার জানতে পারলাম যে আপনি ঈদের সময় যদি নতুন কোনো টাকা নিতে চান তাহলে এদেরকে হাজারে 10 থেকে 30 টাকা পর্যন্ত বেশি দিয়ে বা 50 টাকা পর্যন্ত বেশি দিয়ে আপনি এদের থেকে নতুন টাকার বান্ডেল সংগ্রহ করতে পারবেন। বিষয়টা আসলে যেমনই হোক, যদিও শরীয়ত এভাবে টাকা বিক্রিকে জায়েজ বলে না, তারপরেও সামাজিকভাবে এদেশে অনেক প্রচলন রয়েছে। এবং এখানে দেখতে পেলাম যে পৃথিবীর নানান দেশের নানান রকম টাকা এখানে বিদ্যমান, কিন্তু এদের সাথে কথা বলতে গিয়ে বাঁচল আরেক বিপত্তি। এরা সবাই এত ব্যস্ত যে এরা কাউকে সাক্ষাৎকার দিতে নারাজ। তবে হ্যাঁ, এরা যদি আমার হাতে একটি বড় মাইক্রোফোন দেখতো এবং সাংবাদিকের মতো আমাকে মনে করতো, তাহলে হয়তো অবশ্যই তারা আগ্রহের সাথে আমাকে কিছু বলার চেষ্টা করতো। যেহেতু আমি সেই বেশভূষে যেতে পারিনি, তাই তারা আমাকে আর এভাবে সাক্ষাৎকার দেয়নি। তো এদের কাছে দেখলাম যে ওই যে দেখেন এক ভাই টাকা নেবে, তাকে টাকা গুনে দিচ্ছে। ওই যে দেখেন 10 টাকা দিয়ে কি সুন্দর একটা ফুল বানিয়েছে। এই যে 20 টাকা, 50 টাকা, 100 টাকা এই বান্ডেলগুলো এদের কাছে দেখেন কীভাবে পড়ে আছে। তো যতটুকু জানতে পারলাম যে এরা টাকাটা কোথা থেকে সংগ্রহ করে। এরা টাকাটা আসলে ব্যাংক থেকে সংগ্রহ করে এবং এদের একটা নির্দিষ্ট এজেন্ট রয়েছে। এই এজেন্টের মাধ্যমে এরা টাকাটা সংগ্রহ করে এখানে নিয়ে আসে। এবং এদের ব্যবসার ইতিহাস জানতে গিয়ে বুঝলাম যে যুগ যুগ ধরে এরা এভাবেই ব্যবসা করে আসছে।